কেন? আমরা সবাই মায়ের কাছে আবদার করে থাকি। ছোটবেলায় বাসায় যখন মুরগি নিয়ে আসতো, আমি আমার মায়ের কাছে আবদার করতাম, মা আজকে মুরগির মাংস করো, ডাল করো আর আলু ভর্তা করো, আর এটা দিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে। আর এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি যখন মা হয়ে গেলাম, তখন আমার মেয়ে আমার কাছে আবদার করে, মা মোমো বানাও, বিরিয়ানি বানাও, চিকেন বানাও। আর বাচ্চারা সবাই মোমো খাওয়ার জন্য অনেক বেশি বায়না ধরেছিল, তাই আজকে চলে আসলাম মোমো বানাতে। আমি কখনোই মোমো বানাইনি, জানি না কেমন হবে, তারপরেও আমি চেষ্টা করব যে মোমো বানাতে পারি কি। আর আপনারাও আমার সাথে থাকুন, আমি কিভাবে মোমো বানাই, আসলে আমার ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আপনারাও। মোমো বানানোর জন্য আমি মুরগির মাংসটাকে ভালো করে কিমা করে নিয়ে এর সাথে আমি গাজর কুচি কুচি করে কেটে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের ঢ্যাপ ছোট ছোট করে কেটে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ বা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো সয়া সস আর স্বাদ মতো লবণ। লবণটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে সয়া সস দেওয়া আছে, সয়া সসে কিন্তু একটু লবণ। সবকিছু দেওয়া শেষ করে আমি মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে নিই। আর অন্যদিকে অরণ্য আমাকে ডোটা তৈরি করে অনেক বেশি হেল্প করে দিয়েছে। ডোটা দিয়ে ছোট ছোট লুচির মতো করে বানিয়ে দিয়েছে। এরপর আমি লুচিগুলো নিয়ে এর ভিতরে মাংসের পুরটা দিয়ে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম। আমি প্রথমে অন্যভাবে বানাতে চেয়েছিলাম, শাড়ির মতো কুচি কুচি করে যে বানায়, আর পরে ওটা করতে গিয়ে দেখছি যে আমি এটা কিছুতেই পারছি না, যার কারণে এভাবে নিয়ে আমি এরকম একটা শেপ দিয়ে। আর আমরা ওখানে যেহেতু অনেকজনই ছিলাম, তাই সবাই আমাকে কাজে হেল্প করছিল, যার কারণে মোমোগুলো এক একটা এক এক শেপের হয়ে গিয়েছে। আমরা যখন সবাই একসঙ্গে থাকি, কাজ তো চলেই আমাদের সাথে সাথে, আমাদের অনেক বেশি মজা আর আড্ডা দেওয়া হয়ে যায়। আর কি কি মজা করে সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। মোমো বানানো শেষ করে আমি মোমোগুলোকে স্টিম করার জন্য একটা রাইস কুকারে দিয়ে দিব, দেন হয়ে যাবে আমার মোমো। গাইস, ছোটদের ছোট মোমো, মোমো না মেমো, মোমো মোমো, বড়দের বড়। এখন আমি মোমোগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন অপেক্ষার পালা, অপেক্ষা করতে হবে, দেখি কখন মোমোগুলো হয়। স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ট্রেনিং নিয়ে আসতেছি। দেশ ভাত কি? ও প্রেমে পড়ো না। কেন? অভিনয়ে পাকা থাকবে, বুঝতে পারবে না। এই যে আমাদের কিউট ছেলেদের প্রেমে পড়ো না। কেন? 10 টাকা প্লিজ আমাকে একটা চামচ দাও। 8 টাকা দিলে বুঝতে পারবে না। তোমার থেকে একটা চামচ বলে চামচ। চাচা মিতু কোথায়? মিতু তো এখানে। চাচা হেনা কোথায়? বাড়ি ঘর এত সাজানো কেন? দুলাভাই কোথায়? হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। এত কেউ আমাকে একটা চামচ। ফাইনালি আমার মোমোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আর সবার কাছে রিভিউ নিচ্ছিলাম। মোমোটা স্টিম করার ফাঁকে আমি মোমোর জন্য সসটা রেডি করে নিয়েছিলাম, আর ওই সসটাই আমি মোমোগুলোর উপরে ঢেলে দিয়েছিলাম। আসলে মোমোটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের পাশেই থাকবেন, আর এভাবেই আমাদের ভালোবাসায় দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।